আসিয়ার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ, আমি আসিয়ারে যদি শুধু উলঙ্গ না আরো যদি কোনো কষ্ট দেয়, তবু আমি আসিয়া আপনার রব ছাড়া আর কাউরে রব মানতে পারি না। কারণ যেই জায়গা, যেই দিলের মধ্যে আমি আল্লাহ, আমি আপনার নাম বসাইছি, ওই জায়গায় অন্য কারো নাম আমি বসাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। आसिया डाक दे कोई मालिक, যে অন্তরের মধ্যে আপনার নাম আমি বসাইছি আল্লাহ, ওই অন্তরের মধ্যে অন্য কারো নাম আমি বসাইতে পারবো না। আসিয়া যখন দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করলো, ফেরাউনকে কোনোভাবেই আমি আল্লাহ বলে স্বীকার করব না, ফেরাউন অত্যাচার আসিয়ার উপর আরো দ্বিগুণ পরিমাণে বাড়ায়া দিল। ফেরাউন নির্দেশ করলো, হামান একটা পাতিল তামার একটা পাতিল তুমি আগুনের মধ্যে বসে দাও, ওই পাতিলের মধ্যে কেরোসিন তেল ঢেলে দাও, ওই কেরোসিন তেলকে তুমি উত্তপ্ত করতে থাকো, জাল দিতে থাকো, এই পরিমাণ জাল দিতে থাকো যেন এই কেরোসিন তেলের মধ্যে যা পড়বে সাথে সাথেই যেন সেটা বাজি হয়ে যায়। আসিয়াকে ঝুলাইয়া দিল, হাতের মধ্যে পেরেক ঢুকাইয়া দিল, পায়ের মধ্যে পেরেক ঢুকাইয়া দিল। শুধুই তাই না রে মুসলমান, আসিয়ার লজ্জাস্থানেও পর্যন্ত ফেরাউন পেরেক ঢুকাইয়া দিল। লজ্জাস্থানে পেরেক ঢুকাইলে কষ্ট লাগে কম না বেশি? জোরে বলেন, কম না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমাদের জন্য সিদ্ধান্ত হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। ইবাদত করবা তো ইবাদত করবা একমাত্র আল্লাহ। তুমি তোমার নেতার ইবাদত করতে পারবা না, তুমি তোমার বাবার ইবাদত করতে পারবা না, তোমার সমাজের ধনাঢ্য ব্যক্তির ইবাদত তুমি করতে পারবা না, ক্ষমতাসীন ব্যক্তির ইবাদত তুমি করতে পারবা না। মুসলমান চিল্লায় বলেন, ইবাদত করব তো ইবাদত কার করব? আল্লাহর ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন, তিনার নাম কি? আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা তোমার জন্য ফয়সালা করে দিলাম, তোমার জন্য আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করেছি, ইবাদত করবা তো ইবাদত করবা একমাত্র আল্লাহর, অন্য কারো ইবাদত করা তোমার জন্য বৈধতা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমাজের বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে, এ মুসলমান, মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়া মানুষের ইবাদত করা শুরু করে দিয়েছে। আমার আল্লাহ বলে, গোলাম দীর্ঘ একটা সময় ঘুম যাওয়ার পরে, ঘুমিয়ে থাকার পরে আমি আল্লাহ তাআলা তোমার জন্য ফজরের নামাজকে নির্ধারণ করলাম, ফজরের নামাজকে আমি আল্লাহ তাআলা তোমার জন্য ফরজ করলাম, কিন্তু বান্দা ফজরের নামাজে উপস্থিত হয় না। অথচ তার নেতা যদি তাকে বলে, আব্দুর রহমান শোনো, কঠিন শীত, কুয়াশা যুক্ত রাত, এই রাতের মধ্যে তুমি শ্যামগঞ্জ বাজারের মধ্যে ভোর 3টায় দাঁড়ায় থাকবা। ওই যুবকটা, ওই মানুষটা সে ঘুমায় না, ওই নেতাকে খুশি করার জন্য 3টার সময় শম্ভুগঞ্জ বাজারে দাঁড়ায় থাকে। আর আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ হাজারো লক্ষ নিয়ামত তোরে দান করিয়া আমি আল্লাহ বললাম, গোলাম ফজরের নামাজটা জামাতের সাথে পড়, কিন্তু মুসলমান জামাতে অংশগ্রহণ করে না। জুড়ে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করার কোনো বৈধতা নাই। এ মুসলমান, আল্লাহর ইবাদত করার জন্য 1 নাম্বার শর্ত লাগবে ঈমান। জুড়ে বলেন কি?
ঈমান ছাড়া ইবাদতের কোনো দাম নাই, ঈমান ছাড়া ইবাদতের কোনো উপকারিতাও নাই। আপনি 2000 রাকাত নামাজ যদি দৈনিক পড়েন কিন্তু ঈমান নাই, এই নামাজের কোনো দাম নাই। আছে নাকি? আপনাদের সমাজের এলাকার মানুষ যদি ঈমান ছাড়া যদি মসজিদে সারাদিন সেজদা দেয়, আপনারা কি তাকে মুমিন বলবেন, ঈমানদার বলবেন, আল্লাহওয়ালা বলবেন? কেন? ইবাদতের জন্য 1 নাম্বার শর্ত হলো কি ভাই বলেন? ঈমান। 1 নাম্বার শর্ত কি? 1 নাম্বার শর্ত কি? ঈমান ছাড়া ইবাদতের কোনো দাম নাই। ও যুবক ভাই, ও পর্দার লাশের মা গো, ও বুড়া বাবারা, কথাগুলো বুঝার চেষ্টা করেন বাবা, দিনের কানে লাগায় কথাগুলো বুঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইবাদত করবা, কিন্তু ঈমান ছাড়া ইবাদতের কোনো দাম নাই। কিন্তু আজকের আমার সমাজের যুবক, আমার সমাজের যুবতীরা, আমার সমাজের বৃদ্ধ বাবারা, মা বোনেরা কিভাবে যাদের যে ঈমান চলে যায় সেই বিষয়টাই তারা জানে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আগের জমানার মানুষগুলো ঈমানের জন্য কত কষ্ট করেছে। হযরতে বেলাল এত কষ্ট সহ্য করেছে, মরুভূমি, উত্তপ্ত মরুভূমি বালুর মধ্যে হযরতে বেলালকে শোয়া রাখা আবু জাহেল, উতবা, সাইবার লোকেরা বলে, বেলাল ওই আল্লাহর কালিমার তুমি ছেড়ে দাও, তাওহীদের শব্দগুলো ছেড়ে দাও, আহাদ আহাদ নামগুলো বন্ধ করে দাও, মক্কার মধ্যে সব থেকে ধনাঢ্য ব্যক্তির মেয়েকে তোমার সাথে বিয়া দিয়ে দিব, মক্কার মধ্যে ধনী ব্যক্তিদের কাতারে তোমার নাম লেখায় দিব। এ বেলাল, তুমি একবার শুধু আল্লাহর নামটা ছাড়ো, এই মক্কার জমিনে তোমারে গোলাম থেকে মুনিব বানায় দিব। বেলাল ডাক দিয়া কই, ও মক্কার কাফের বাড়ি শোনো, আমার শরীরের মধ্যে যতগুলা পশম আছে, আমার শরীরের মধ্যে যতগুলা পশম আছে, আল্লাহ যদি আমারে এতগুলো জীবন দান করে, তবু আমি বেলাল এতবার অত্যাচার সহ্য করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু ঈমান ছাড়ব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা ঈমানকে বিক্রি করে দেই মাত্র 1000 টাকায়। কথা বলেন ঠিক কিনা? আমার নেতা নির্বাচনের সময় হয়ে যায়, আমার বাড়িতে গিয়া বলে, এই যে তোমারে এক কাপ চা খাওয়াইলাম, আমারে ভোট দিবা। ওই মুরব্বী বলে, ওই যুবক বলে, আপনি 1 কাপ চা খাওয়াইছেন, আমি আপনারই ভোট দিব। একজন কিছুক্ষণ পর আরেকজন আইসা যখন তারে দুধ চা খাওয়ায়, সে বলে, দুধ চা খাওয়াইছেন, আমি আপনারই ভোটটা দিব। আরেকজন কিছুক্ষণ পরে যখন আরেকজন আইসা, সে তারে কফি খাওয়ায়। কি খাওয়ায়? কফি খাওয়ায়। সে কই, জীবনে যেটা খাই নাই, আজকে আপনি আমারে ওইটা খাওয়াইছেন, ভোটটা আমি আপনারই দিব। এক জবান দিয়া 3 জন মানুষের সামনে ঈমানকে বিক্রি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মানুষগুলোর ঈমান যে কি পরিমাণ সহজে চলে যায়, অথচ আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষগুলোরে যদি গরম কয়লার মধ্যেও ফেলে দেওয়া হইতো, আগুনের মধ্যেও যদি ফেলে দেওয়া হইতো, শরীর থেকে চামড়াগুলো যদি ছিঁড়ে ছিঁড়ে উপড়ায় ফেলা হইতো, তবুও ঈমান দিত না, জীবন দিয়া দিত। কথা বলেন ঠিক কিনা? ঈমান দিত না। ঈমান এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে 4 জন নারীর কথা বর্ণনা করেছেন। সূরাতুল কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি 4 জন নারীর কথা বলেছেন। 2 জন হলো নবীর স্ত্রী, আর 2 জন হলো, আর একজন হলো কাফেরের স্ত্রী, আর একজন হলো হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরাবাল্লাহু মাতালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আল্লাহ রাব্বুল আলামিন নূহ এবং লূতের স্ত্রীর কথা আল্লাহ তাআলা বলেন, তারা স্বামী পাইছিল একজন সাদেক নবী, একজন সত্যবাদী নবী, একজন প্রভাবশালী নবী, কিন্তু নিজেরা আল্লাহর উপর ঈমান আনতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আবার বলেন, একজন কাফেরের স্ত্রী, যুগ শ্রেষ্ঠ জালেম, যার জুলুমে পুরা মিশরের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, এমন একজন যুগ শ্রেষ্ঠ জালেম বাদশা, যার নাম হলো ফেরাউন। ওই ফেরাউনের ঘরে যেই স্ত্রী আল্লাহ দিয়েছেন হযরতে আসিয়া, এমন সাচ্চা ঈমানওয়ালা, এমন সাচ্চা ঈমানওয়ালা, আল্লাহ তাআলা স্বয়ং তার ঈমানের ব্যাপারে পবিত্র কালামে আয়াত নাজিল করে জানায় দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ
তাআলা জানায় দেয় পয়গম্বর ফেরাউনের স্ত্রী আসিয়া এত মজবুত ঈমানওয়ালা। ফেরাউন আসিয়ার ডাক দিয়া কয়, আসিয়া মিশরের সমস্ত মানুষ আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকে, আনা রব্বুকুমুল আ'লা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন নিজেরে কইছে আনা রব্বুকুমুল, বলেন আনা রব্বুকুমুল আ'লা, আমার মতো বড় আল্লাহ আর নাই, বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন আসিয়ার ডাক দিয়া কয়, আসিয়া শুনো, মিশরের সমস্ত মানুষেরা আমারে সব থেকে বড় আল্লাহ হিসাবে মানে, আমিও এত প্রভাবশালী, আমার কথায় একটা মানুষের গর্দান তার দেহের মধ্যে থাকে, আর আমি যদি বলি সাথে সাথেই তার গর্দানটা দেহ থেকে পড়ে যায়। আসিয়া মিশরের সবাই আমার আল্লাহ কয়, কিন্তু আমি জানতে পেরেছি তুমি নাকি আমারে আল্লাহ মানো না, তুমি নাকি মূসার আল্লাহরে আল্লাহ মানো। ও আসিয়া শুনো, কথাটা কতটুকু সত্য তুমি আমাকে বলো। আসিয়া ডাক দিয়া কয়, যা শুনেছো তা 100% সত্য। ফেরাউন, আমি তোমারে আল্লাহ বলে মানি না, আমি এমন এক আল্লাহরে আল্লাহ বলে মানি তার সমকক্ষ কেউ নাই, তার কোনো সন্তান নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনিও কাউকে জন্মগ্রহণ দেন নাই, তার মৃত্যু নাই, তিনি ছিলেন, আছেন, থাকবেন। ও ফেরাউন, তোমার মতো এমন বদমাশ আর লুচ্চা আর জালেমকে আমি কোনোদিন আল্লাহ হিসাবে মানি না। এবার যখন আসিয়া ফেরাউনকে এই কথা বললেন, বেচারা শৈল উঠে গেছে রাগ, এমন রাগ, চিন্তা করেন। ধরেন এই আপনাদের এলাকার নাম বলেন, কি নাম ভুলে গেছেন? পাবই এলাকার একজন প্রতাপশালী মানুষ, সব জায়গায় তার চেয়ারটা সভাপতির চেয়ার, সব জায়গায় তার চেয়ারটা বাজার সভাপতির চেয়ার, সবাই তারে মানে, সবাই তার কথায় উঠে আর বসে। গড়ের মধ্যে বিবিটা তার কথা শুনে না, এর মতো কপাল আর আছে, এর মতো দুঃখ আর আছে কারো? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাথে পড়ছি ডাইলের পানি খায়া, ডাইলের পানি খায়া, কষা ভাত কোনো বেলা খাইতে পারি নাই, কোনো বেলা না খায়া, কোনো বেলা খায়া না খায়া পড়ছি। আলহামদুলিল্লাহ একটা সময় আমাদেরকে বলতো, আপনারা কি খাইবেন, আপনাদের সবাই আলেম হইতেছেন, কি খাইবেন মানুষের বাড়িতে? আলহামদুলিল্লাহ এখন এই পরিমাণ খানা আল্লাহ আমাদের জন্য রাখছে, মানুষ খানা রান্না করে অপেক্ষা করে, খাওয়ার মতো পেটে আমার জায়গা, খাওয়ার মতো পেটে কি নেই ভাই? অনেকে রাগও করে যে আপনার জন্য এত মোহাব্বত করে রাখছি, এত কষ্ট করে রান্না করলাম, কিন্তু আপনি খাইলেন না, এটা করে কি করে? রাগ করে। তো বাবু এলাকার সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ, প্রভাবশালী মানুষ, কিন্তু বউয়ে তার কথা শুনে না। পঞ্চাদি কালকা সকালে যখন বাবুই বাজারে যাইব, লোকে জিগাইব, কিও ক্ষমতা তো ভালোই দেহ, ঘরের বউয়ের লগে বলে পারো না, কইব কি কইব না? আপনাদের এলাকায় নাই ভাই, আমাদের নারায়ণগঞ্জে আছে, কথা কারণ ঠিক কিনা? এমন মানুষ মানে আপনাদের এলাকায় আছে, থাকতেই পারে। আমি আপনাদের এলাকার কথা বলছি না, আমি আমার নারায়ণগঞ্জের কথা বলছি। তো ফেরাউন করলো, দেখতে আসিয়া এত ক্ষমতা চালাই আমি, গোটা পৃথিবীর বাদশা আমি। আরেকটা কথা বলি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে পুরা পৃথিবীকে রাজত্ব করার জন্য 4 জন মানুষকে ক্ষমতা দিয়েছিলেন। কয়জন? তার মধ্যে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। এই কাফেরদের মধ্যে একজন ছিল ফেরাউন, মুসলমানদের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন যিলকারনাইন, যে ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন, আল্লাহ তাআলা ওনার ব্যাপারে রাসূলকে জানাইছেন। তো ফেরাউন হলো গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ তারে দান করছে, কিন্তু ঘরের মধ্যে তার কোনো রাজত্ব। গোটা পৃথিবীর মানুষ ফেরাউনকে আল্লাহ মানে, কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছে ফেরাউন গোটা পৃথিবীর মানুষ তোকে আল্লাহ মানতে পারে, কিন্তু আসিয়া আমার বান্দি করে কোনোদিন আল্লাহ মানবে? আল্লাহ পারে কি পারে না? হ্যাঁ, পারে কি পারে না? এবার ফেরাউন বলল, আসিয়া দেখ তুই কি চাস? এই জিনিসটা অনেক আগ থেকে আসছে। দেখবেন ইসলামের পক্ষে যারা দৃঢ়ভাবে কথা বলে, ইসলামকে যারা দৃঢ়ভাবে মানুষের সামনে প্রচার করে, বাতিল্লাহ তারে প্রথম অফার দেয়, সিঙ্গাপুর একটা ফ্ল্যাট আছে নিবেন? দেয় কি দেয় না? দুবাই একটা ফ্ল্যাট আছে নিবেন? ফেরাউন
আসিয়ারে অফার দিছে, আসিয়া কি চাও বলো, দুনিয়াতে কি চাও, তুমি যেইভাবে চাইবা আমি তোমার জন্য ওইভাবেই করব, শর্ত হইল আমারে তুমি একবার আল্লাহ ডাকবা। বলে নাউজুবিল্লাহ। ফেরাউন আসিয়ারে ডাক দেয়া বলে, আসিয়া শোনা, গোটা মিশরের মানুষ আমারে আল্লাহ বইলা স্বীকার করে, আল্লাহ বইলা মানে, একমাত্র তুমি আমারে আল্লাহ বইলা মানো না। তোমার যা দরকার, তোমার যা প্রয়োজন আমাকে বলো, আমি তোমার জন্য দুনিয়াতে একটা বালাখানা বানায় দিব, হীরা মণি মুক্তার জওহারের বালাখানা বানায় দিব। তবু একবার শুধু আমারে তুমি আল্লাহ বইলা ডাকো। নাউজুবিল্লাহ। আসিয়া ডাক দেয়া কই, ফেরাউন শোন, গোটা পৃথিবী যদি তুই আমার নামে লেখা দেস, তবু আমি তোরে একবার আল্লাহ বইলা ডাকবো না। ফেরাউন দেখলো আসিয়ারে কোনো অফার দিয়েই তো কাজ হইল না, কোনোভাবেই তো আসিয়াকে ম্যানেজ করতে পারলাম না। এবার হামানের সাথে পরামর্শ কইরা এবার দ্বিতীয় নাম্বার স্টেপ গ্রহণ করলো, তার উপর অত্যাচার আর অবিচার শুরু করে দিল। এ পরিমাণ অত্যাচার, এ মুসলমান, তাফসীরে কিতাবের মধ্যে লেখে এ পরিমাণ অত্যাচার, শরীরের এমন কোনো জায়গা নাই, এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে ফেরাউন আসিয়ারে অত্যাচার করে নাই। এমন কোনো জায়গা নাই যেখানে আসিয়ার শরীরে ফেরাউনের নির্যাতনের আঘাত ছিল না। তবুও আসিয়া তার ঈমান থেকে বিন্দু পরিমাণ সরে যায় নাই। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, জীবনটাও যদি নিয়ে যাও, আমারে যদি তুমি শাহাদাত বরণ করে ফেলো, শহীদও যদি করে ফেলো, আমারে যদি তুমি মৃত্যুদণ্ড দাও, তবু একবারের জন্য আমি আমার রবের কালিমা ছাইরা তোমারে আল্লাহ বইলা মানি না। এবার ফেরাউন নির্যাতন শুরু করে দিল। আমার বাবা শুনেন কেমন নির্যাতন জানেন? নিজের ঘর থেকে আসিয়াকে উলঙ্গ করে জনসম্মুখে নিয়ে আসছে। আসিয়ার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ, আমি আসিয়ারে যদি শুধু উলঙ্গ না আরো যদি কোনো কষ্ট দেয়, তবু আমি আসিয়া আপনার রব ছাড়া আর কাউরে রব মানতে পারি না। কারণ যেই জায়গা, যেই দিলের মধ্যে আমি আল্লাহ, আমি আপনার নাম বসাইছি, ওই জায়গায় অন্য কারো নাম আমি বসাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। आसिया डाक दे कोई मालिक, যে অন্তরের মধ্যে আপনার নাম আমি বসাইছি আল্লাহ, ওই অন্তরের মধ্যে অন্য কারো নাম আমি বসাইতে পারবো না। আসিয়া যখন দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করলো, ফেরাউনকে কোনোভাবেই আমি আল্লাহ বলে স্বীকার করব না, ফেরাউন অত্যাচার আসিয়ার উপর আরো দ্বিগুণ পরিমাণে বাড়ায়া দিল। ফেরাউন নির্দেশ করলো, হামান একটা পাতিল তামার একটা পাতিল তুমি আগুনের মধ্যে বসে দাও, ওই পাতিলের মধ্যে কেরোসিন তেল ঢেলে দাও, ওই কেরোসিন তেলকে তুমি উত্তপ্ত করতে থাকো, জাল দিতে থাকো, এই পরিমাণ জাল দিতে থাকো যেন এই কেরোসিন তেলের মধ্যে যা পড়বে সাথে সাথেই যেন সেটা বাজি হয়ে যায়। আসিয়াকে ঝুলাইয়া দিল, হাতের মধ্যে পেরেক ঢুকাইয়া দিল, পায়ের মধ্যে পেরেক ঢুকাইয়া দিল। শুধুই তাই না রে মুসলমান, আসিয়ার লজ্জাস্থানেও পর্যন্ত ফেরাউন পেরেক ঢুকাইয়া দিল। লজ্জাস্থানে পেরেক ঢুকাইলে কষ্ট লাগে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এত কষ্ট দেওয়ার পরেও ঈমান ছাড়ল না। এবার বলেন, ঈমানের দাম কম না বেশি? আপনাদের কি খারাপ লাগতেছে? তাহলে উনারা কই যায়? এই যে উনি যাইতেছে, কই যায়? তে ছেড়ে দেই, শেষ। হ্যাঁ, ছেড়ে দিব, চালাবো, তো জায়গা দিই। কেন যায়? ও বুঝছি, পেশাবে ধরছে। কিসে ধরছে? আবার পেশাব করে আসবে। বলেন ইনশা। কে কে যাইবেন হাত উঠান।
কে কে যাইবেন হাত উঠান। খারাপ লাগতেছে কার হাত উঠান। বলবো ইনশাআল্লাহ। আওয়াজে কই বলবো না, বলবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন বলবো ইনশাআল্লাহ। ফেরাউন এই পরিমাণ নির্যাতন আসিয়ারে করছে, এবার আসিয়ারে শুলিতে চড়ায় দিছে আর নির্দেশ দিয়ে দিছে আসিয়ার শরীরের গোশতগুলো তার সামনে কেটে কেটে এই তেলের মধ্যে ফেলে দিবা। আসিয়া তার নিজের গোশত ভাজাগুলো দেখবে, হয়তোবা এটা দেখার পর আসিয়া আমার উপর ঈমান আনবে, আমি ফেরাউনকে আল্লাহ বলে মানবে। আসিয়া যখন তার গোশতগুলো যখন তেলের মধ্যে ছেড়ে দেয়, আসিয়ারে ফেরাউন ডাক দেয়, কয় আসিয়া বালাখানার অফার দিছিলাম, মানো নাই? সব থেকে বালাখানা, উত্তম বালাখানার অফার দিছিলাম, তা তুমি গ্রহণ করলে না। ও আসিয়া এবার আযাব সহ্য করো, আযাব সহ্য করো। আসিয়ারে যখন এত কষ্ট দেয়, আসিয়া ডাক দেয়া কয়, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া ডাক দেয়া কয়, আমার আল্লাহ, আপনি তো নিজের চোখেই দেখতেছেন ফেরাউন আমার উপর কি পরিমাণ নির্যাতন করতেছে, অবিচার করতেছে। আয় আল্লাহ, আমার যদি জীবনটাও চলে যায়, আমি আসিয়া ঈমান ছাড়ব না। তবে আল্লাহ আপনার কাছে একটা দোয়া করতেছি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আপনার নিকটবর্তী একটা জায়গায় আমার জন্য একটা ঘর বানায় দেন। আয় আল্লাহ, এই ফেরাউনের আযাব থেকে আমারে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে কই, জিবরাইল শোন শোন শোন, ওই যে আমার বান্দি আসিয়া তাকায় দেখ, আমি আল্লাহর উপর ঈমান আনছে, ফেরাউনের এত নির্যাতন সহ্য করেও নিজের ঈমানকে বিসর্জন দিয়ে দেয় নাই। ও জিবরাইল, যা জান্নাতটাকে আমার বান্দি আসিয়ার চোখের সামনে দাও। জান্নাতটা যখন আসিয়ার চোখের সামনে ধরলো, আসিয়া কোন সময় শাহাদাত করলো আসিয়া নিজে উঠের পেল না। বলেন আল্লাহু আকবার। হাসতে হাসতে আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতে চলে গেল। তাহলে মুসলমান বাবারা আমার বোঝার বাকি নাই, ঈমান ছাড়া যাবে না। প্রয়োজনে জীবন দিব, স্ত্রীকে বিধবা করব, সন্তানকে এতিম করব, বাবা মার বুককে খালি করব, কিন্তু ঈমান বিক্রি করব না। কথা বলেন ঠিক কিনা? জীবন দিব, স্ত্রীকে বিধবা করব, কিন্তু ইসলাম আর কোরআনকে যারা নষ্ট করতে চাইবে দুনিয়াতে তাদেরকে মুসলমান বাঁচতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ নাই। আমাদের শরীরে এমন মানুষের রক্ত প্রবাহিত করে যারা ঈমানের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, কিন্তু ঈমান দিতে প্রস্তুত না। কাজী আমাদেরকে যদি ঈমান, আমার থেকে ঈমান নিতে চাও, ঈমান নিতে পারবা না, জীবন নিতে পারবা। কথা বলেন ঠিক কিনা? কাজী মুসলমান সতর্ক হইতে হবে। ইসলামকে নিয়ে কেউ কুলুষিত করবে, আমার নবীর ইজ্জতকে নিয়ে কেউ চিনিমিনি খেলবে, আমার নবীর ইজ্জতকে নিয়ে তামাশা করবে, মুসলমান তা বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে একটা বিষয় জানাইতে চাই, আমাদের নবী শেষ নবী না আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? আমাদের নবী, জোরে বলেন আমাদের নবী, আমাদের নবী। আপনাদেরকে আমি স্লোগান শিখাই দুইটা। আমাদের নবী আমি বলবো, আপনারা বলবেন শেষ নবী। আমাদের নবী আমি বলবো, আপনারা বলবেন আখিরি নবী। পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের নবী। প্রথম যে নারায়ে তাকবীর দিছিলেন কেউ আওয়াজ করে না, পিছনের বাইরা তো আওয়াজই করে না। ওরা মনে করছে যদি আমাদের নবী শেষ নবী আমি কই, তাহলে পকেট থেকে মনে 500 টাকা হারায় যাবে, এরকম। এই পিছনের বাইরে আওয়াজ করেন আমাদের নবী, এই আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। নবীর পরে নবী নাই, বলবেন সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, কিন্তু একটা দল আছে আমাদের নবীকে শেষ নবী মানে না। বাংলার জমিনেও এই দলের কিছু অনুসারী আছে। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, আমাদের নবী আখেরি নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। কেউ যদি আমাদের নবীর পরে
নবী দাবি করে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা বাংলার জমিনে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানীর লোকেরা বাংলাদেশে থাকতে পারবে। যেমনই ভাবে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু তারা যেমন বাংলাদেশে বসবাস করে, তারাও কাদিয়ানী নামে আলাদা কোনো দল তৈরি করে থাকতে হবে। মুসলমান ইমানদার দাবি করে বাংলার জমিনে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ আমা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর পরে, নবীর দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে। এ কারণে আমরা যেখানেই আমাদের নবীর ইজ্জত নিয়ে যারা চিনিমিনি খেলবে, আমার নবীর রিসালাত নিয়ে যারা চিনিমিনি খেলবে, চরিত্র নিয়ে যারা চিনিমিনি খেলবে, মুসলমান জীবন দিয়ে দিবে কিন্তু তাকে ছাড়বে। আমার ভাইরা খুব লক্ষ্য করুন, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায়? বলেন, জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায়? জীবন আপনি দিতে পারেন, জীবন আমার নিয়ে নিতে পারো, কিন্তু ঈমান তুমি আমার থেকে নিতে পারবা না। যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের প্রথম অংশ আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে তোমাদের জন্য আমি আল্লাহ ফায়সালা করছি, আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করছি, ইবাদত করব একমাত্র আমি আল্লাহর। চিল্লায় বলেন, ইবাদত করব একমাত্র কার? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ গোলাম, আমি আল্লাহর ইবাদত করার পাশাপাশি তুমি বাবা মার খিদমত করবা। কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তাওহীদের, আল্লাহর হুকুমের কথা বলেছেন, সাথে সাথেই আল্লাহ বাবা মার খিদমতের কথাও বলেছেন। কেন বাবা মার খিদমত করতে হবে জানোনি? কারণ রাসূল বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল বলেন যেই মানুষটার উপর, যেই যুবকের উপর, যেই যুবতীর উপর তার পিতা মাতা খুশি হয়ে যায়, ওই যুবকের উপর স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আর যেই যুবক, যেই যুবতীর প্রতি তার পিতা মাতা নারাজ, আল্লাহ ওই যুবক আর যুবতীর প্রতি নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কাজী রাসূলের হাদিস অনুযায়ী আমাদের পিতা মাতার খেদমত করতে হবে। পিতা মাতার খেদমত করলে লাভ না লস? বলেন, পিতা মাতার খেদমত করলে লাভ না লস? কেমন লাভ জানেননি বাজান? পিতা মাতার খেদমত করলে এত লাভ। পিতা মাতা যখন তার সন্তানের জন্য আসমানের মালিকের কাছে চায় আল্লাহ, রাসূল বলেন পিতা মাতা যখন তার সন্তানের জন্য দোয়া করে, দুনিয়ার সবার আগে আল্লাহর দরবারে পিতা মাতার দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। পিতা মাতারে যদি আপনি আর আমি কষ্ট দেই, পিতা মাতা ও শব্দ বলতে দেরি হয়, আল্লাহর আরশের খুঁটি নড়তে দেরি করে না। এ কারণে আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ বলেন গোলাম, পিতা মাতার প্রতি ইহসান কর, পিতা মাতা খুশি তো আমি আল্লাহ খুশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পিতা মাতা যদি নারাজ হয়ে যায়, দুনিয়াতে সফল হওয়া সম্ভব না। আমি আপনাদেরকে সফলতা যদি কোনো মানুষ পেতে চায়, সফলতা যদি কোনো মানুষ অর্জন করতে চায়, আমি বলবো মাতা পিতার দোয়া নাও, মাতা পিতার দোয়া নাও। তোমার আর আমার জন্য যদি আমার মা আর আমার বাবা, আপনার মা আর আপনার বাবা দোয়া করে, সফলতা নিশ্চিত, সফলতা নিশ্চিত। রাসূল বলেন এই দোয়াই তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে, এই দুয়াই তোমার জান্নাতে পৌঁছায় দিবে, আর কিছু লাগবে না। পৃথিবীতে বহু উদাহরণ এমন আছে, মা দোয়া করছে তো আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের চক্ষুর আলো পর্যন্ত ফিরিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি
চক্ষুটার হঠাৎ করে আলো চলে গেল, অন্ধ হয়ে গেলেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা সিজদায় পড়ে গেলেন, আল্লাহ, আমার সন্তানরে আমি কুরআন আর হাদিসের আলেম বানাবো, বড় আলেম বানাবো, কিন্তু আমার সন্তান তো চোখেই দেখে না। তাহলে কিভাবে আমার সন্তান আলেম হবে, কিভাবে আমার সন্তান কুরআন হাদিসের তাকরীর করবে? ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা যখন আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন, কান্না করতে 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 3 মাস 4 মাস যখন অতিক্রম হয়ে যায়, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা স্বপ্নে দেখলেন পয়গম্বর এসে বলতেছে, বুখারীর মা, আমি তোমার আল্লাহ তোমার সন্তানের চক্ষু আলো ফিরে দিছে, তুমি সকালবেলায় বুঝতে পারবা তোমার সন্তান চোখে দেখে। সকালবেলা যখন হয়ে যায়, বুখারীর চোখ দিয়া আলো ফুইটা যায়। সুবহানাল্লাহ। এটা আর কারো দোয়া না বাবা, এটা আর কারো দোয়া না, এটা মায়ের দোয়া। এই কারণেই মায়ের দোয়া যদি কেউ লইতে পারে, দুনিয়াও মানুষটা সফল, আখিরাতেও ওই মানুষটা সফল। যেই সন্তানের জন্য মা দোয়া করে না, ওই সন্তানটা দুনিয়াও সফল হইতে পারে না, আখিরাতেও ওই সন্তানটা সফল হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওইখানে কি কোনো সমস্যা হয়েছে? ওইখানে কি কোনো সমস্যা ভাই? এদিকে তাকান। এই সামনের জায়গা আবার ফাঁকা হয়ে গেছে, সামনের জায়গাগুলো পূরণ করেন দ্রুত, সামনের জায়গাগুলো ফাঁকা পূরণ করেন। এই যে মানুষ আসতেছে ইনশাআল্লাহ, যারা যাইতেছে এটা যাওয়া না, এটা গরম পানি অতিক্রম করা। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ তো শুরুই করি নাই, আপনারা কি মনে করছেন শুরু করছি? ওয়াজ শুরু করছি, এটা তো মাত্র ভূমিকা বলতেছি। ওয়াজ বাকি আছেন, ওয়াজ তো করবেন আমার বড় ভাই কারি আকরাম হুসাইন সাহেব। ওয়াজ কাকে বলে, কত প্রকার। আমরা তো ভাই ওনাদের থেকে শিখি ওয়াজ। দেখবেন আপনাদেরকে খুব মজার মজার কথা বলবে, আসবেন বসবেন মাগার যাইতে পারবেন। কথা বলেন, আসবেন বসবেন মাগার যাইতে পারবেন। ওয়াজ তো শোনার বাকি আছে। আমি তো আপনাদেরকে ওই যে বলে না যে সূর্য ওঠার আগে সূর্য দেখবেন পূর্ব আকাশ থেকে চিকন একটা রোদের আভাস দেয়, রশ্মি দেয়, তার মানে কি সূর্যটা উঠবে। কথা বলেন ঠিক কিনা? যখন সূর্য উঠে যায় তো ওই আলোও চলে যায়। সূর্য উঠবে, আমি মাত্র মোমবাতি জ্বলতেছি, মোমবাতি যখন জ্বলে, লাইট যখন চলে আসে, তখন মোমবাতির কোনো দাম আছে? লাইট অপেক্ষা করতেছে, চলে আসবে। থাকবেন তো ইনশাআল্লাহ? সেই পর্যন্ত থাকবেন না বাঁকবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? আর নেত্রকোনার মানুষ তো সারা রাত বসতো না, এক জায়গায় মাহফিলে আসতে আসতে দেরি হয়েছে। আমি চিন্তা করছি মাহফিল মনে হয় আর পাবো না, মাহফিল মনে হয় আর পাবো না, যাই দাওয়াত যেহেতু একবার দিছে একটু দেখা করে আসি। তো গেলাম, গিয়ে দেখি না, কিরে এখন তো মাহফিল শেষ হয় নাই, মাত্র কাঁথা টাথা নিয়ে আস্তে 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 মুরব্বীরা আগাইতেছে। তো আমি খুব ভয়ে ভয়ে গেলাম, ভাই আপনারা যে দাওয়াত দিছেন, আমি মানুষটা দেখতে খুব বড়, কথা কয় না, দেখতে খুব বড়, ছোট মানুষ চিন্তা করে এই করতেইছে এটা। আপনারা তো হয়তো অনেকে বুঝতেছেন এই বেটা কি ওয়াজ, ঠিক না? স্বাভাবিক বলতেছে, ভাই আপনারা যে দাওয়াত দিছিলেন যে ফয়সাল জাদি নাম, আমারই নাম ফয়সাল জাদি, দিবেন ওয়াজ ক্লাস? কয় হুজুর দিব ইনশাআল্লাহ, অপেক্ষা করেন। এই যে অপেক্ষার কথা কইয়া 11টা বাজে, 12টা বাজে, 2টা বাজে উঠে কয় ঠিক আছে এবার চলেন, আপনি আখেরি মুনাজাত দিবেন। কয়টা বাজে আখেরি মুনাজাত? তো আমি চিন্তা করছি মনে হয় কেউ নাই, আমি যেহেতু চলেই আসছি এই কারণে হয়তোবা যে আখেরি মুনাজাত দেওয়ার জন্য আমার নিতেছে, যে চলেই যেহেতু আসছে বেচারা আখেরি মুনাজাতটা দিয়ে শেষ করি। তো আখেরি মুনাজাত দিতে আয়া দিই, ও মাশাআল্লাহ, আপনাদের এই জেলা, আপনাদের এই বিভাগের মানুষই রাত 2টা বাজে নাকি তাদের মাত্র ওয়াজ শোনার সময় হয়েছে। সুবহানাল্লাহ বলে। এই কারণে আমি তো বিশ্বাস করি নেত্রকোনার মুসলমান তাজা ইমানওয়ালা, নেত্রকোনার মুসলমানদের ইমানের পাওয়ার বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? এই কারণে আপনারা শেষ পর্যন্ত থাকবেন না বাঁকবেন? জোরে বলেন, থাকবেন না বাঁকবেন? আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত সময় 2 মিনিটের মধ্যে শেষ করব। আমার পরবর্তী বক্তা চলে আসছে। যেটা বলতেছিলাম না বাবা, কমু ইনশাআল্লাহ, দাঁড়ান শেষ করে আমি আগে শেষ করি। তাহলে
দুনিয়াতে যদি সফল হইতে চায় তাহলে দুইটা কাজ করতে হবে। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? দুনিয়া এবং আখিরাতে যদি সফল হইতে চায় তাহলে কয়টা কাজ করতে হবে? দুইটা। এক নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার সাথে আর কাউকে শরীক করা যাবে। দুই নাম্বার কাজ হলো যে পিতা মাতার সন্তুষ্টি অর্জন করে আমার দুনিয়া থেকে যদি তাদের আগে আমি বিদায় হই তাহলে বিদায় হতে হবে। আর যদি তারা আমার আগে বিদায় হয় সন্তুষ্টি অবস্থায় যেন বিদায় হয়। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ লম্বা আলোচনা করব। যদি আবারও কোনোদিন আপনাদের সম্মুখে আসতে পারি মন ভরে আলোচনা করব। আরো তো আলোচনা করার ইচ্ছা ছিল, যাক চলে আসতে সময় মনে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম এই কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। এ মুরব্বি কই যান? মুরব্বি তাকায় না, পিছনে তাকানো যাবে না। যাইবেন না বাকবেন? এই কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? সামনে যাইবে বসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক লম্বা সময় আলোচনা করেছেন। হযরতকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ।